হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সৎ কামলা নিয়ে। সুপ্রিয় দর্শক, সৎ কামলার অজানা সকল তথ্য সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অনুরোধ করব, আমাদের আব্দুল্লাহ রিভিউ অ্যান্ড গেম কর্নার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আব্দুল্লাহ রিভিউ অ্যান্ড গেম কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এই ভিডিওটি শুরু করা যায়। বাংলা নাটকের জগতে ইগল টিম সবসময় দর্শকদের মধ্যে বিভিন্ন স্বাদের গল্প উপহার দিয়ে আসছে। তাদের নতুন নাটক সৎ কামলা এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। নোয়ারুল আলম সজল ও সাগরিকা অভিনেত্রী অভিনেত্রী এই নাটকটি এক অন্য সমাজের বিভিন্ন বাধা বহন করে, যা দর্শকদের হৃদয়ে গভীরতা সাড়া দেবে। নাটকটি কিভাবে সমাজের শ্রেণী বৈষম্য ও সততার মূলবোধে ফুটিয়ে তোলা হয়েছে এই নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। নাটকের কেন্দ্রীয় চরিত্র হলেন কামলা, দিনমজুর সজল, যিনি একজন সৎ, পরিশ্রমিক এবং সম্মানবোধ সম্পন্ন মানুষ। তিনি প্রতিদিন কষ্ট জিত উপার্জন তার একমাত্র সম্বল, আর সততা ও নিষ্ঠতা তাকে আলাদা করতে তোলে এবং অন্যান্য কামলা থেকে। কিন্তু সমাজে উচ্চবিত্ত লোকের তার এই দুর্বলতা হিসাবে দেখে এবং তাকে প্রতারণার ফাঁদে ফেলতে চায়। সাগরিকার চরিত্রে একজন শিক্ষিত ও নীতিবান নারী, যিনি সমাজের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস রাখেন। তিনি সজলের সততা ও কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ হন এবং ধীরে ধীরে তার প্রতি ভালোবাসার অনুভূতি তৈরি হয়। কিন্তু সমাজে ধনী ও ক্ষমতাশীলরা এই সম্পর্কের মেনে নেবে নাকি তারা চক্রান্ত করে সজলকে আরো বিপদের দিকে ঢেলে দেবে। সজল তার চরিত্রের অসাধারণ অভিনয় করেছেন। একজন সাধারণ দিনমজুর চরিত্রে তার সামরিক অভিনয় দেখে মনে হয়েছেন তিনি সেই বাস্তবতার মধ্যেই আছেন। তার চোখে মুখে সংগ্রামের ছাপ, সংলাপ, দূরতা ও সততার প্রতিচ্ছবি স্পষ্ট ছিল। সমাজের অন্যায়ের বিরুদ্ধে তার নীরবতা, প্রতিবাদ ও সৎভাবে জীবনযাপনের প্রচেষ্টা দর্শকদের অনুপ্রাণিত করেছেন। সাগরিকা চরিত্রের নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একজন শিক্ষিত আত্মপ্রবৃত্ত নারী হিসেবে তার চরিত্রের উপস্থাপন অসাধারণ ছিল। তিনি কেবল প্রেমের গল্প অংশ নন, বরং তিনি নাটকের মাধ্যমে সমাজের দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তার চরিত্রটি নারী ক্ষমতার ও সততার জায়গা নিয়ে গিয়েছেন। নাটকের অন্যতম প্রধান আকর্ষণ এর খল চরিত্র। সমাজের দ্রুত ও ব্যবসায়ী ও ক্ষমতাশীল কিভাবে মানুষকে আকর্ষণ করে সেটি চরিত্রগুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তারা কিভাবে একজন সৎ মানুষের সততাকে পুঁজি করে তাকে বিপদে ফেলতে চায় এবং স্বীকৃত উদাহরণ এই নাটকটি। সৎ কামলা শুধু একটি বিনোদনমূলক নাটক নয়, বরং এটি সমাজের বাস্তবতা তুলে ধরা হয়েছে একটি প্রচেষ্টা। নাটকের নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বার্তাগুলো বহন করতে সক্ষম হয়। সততা কখনো বিরুদ্ধ যায় না। যদিও সৎ মানুষের পথ চলা কঠিন, তবে শেষ পর্যন্ত তার জয় হবে। শ্রমের মর্যাদা আছে। একজন দিনমজুর থেকে হোক বা একজন বড় ব্যবসায়ী, সবার কাজের সম্মান থাকা উচিত। কেবল অর্থে নয়, বরং চরিত্রের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। সাগরিকার ভালোবাসা কোনো ধনী মানুষের প্রতি ছিল না, বরং সততার প্রতি ছিল। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। নাটকটি আমাদের শেখায় অন্যায় সহ্য করাই সবচেয়ে বড় অপরাধ। নাটকের চিত্রনাট্য ছিল বেশ গোছানো ও বাস্তবতা। প্রতিটি সংলাপ অর্থসহ এবং গল্পের আবেগগুণ বাড়িয়ে তুলেছেন। নাটকের গতি মধ্য কিছুটা ধীরগত হতে পারে, কিন্তু এটি চরিত্র বিকাশের জন্য প্রয়োজনীয় ছিল। পরিচালক নাটকটি বাস্তবধর্মী করতে দারুণভাবে ক্যামেরার ব্যবহার করেছেন। গ্রাম বাংলা পরিবেশ অসাধারণ। মানুষের জীবনযাত্রা এবং শহরের উচ্চবিদ্যুৎ চলমান সবকিছু নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকের সিনেমাগ্রাফি চমৎকার ভাবে গ্রামের মতামত, খোলা শ্রমিক কাজের দৃশ্য সবকিছু খুব ব্যস্ততা ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ফুটিয়ে তোলা হয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে সঙ্গীত ব্যবহার করা আরো প্রাণবস্তু হয়েছে। নাটকের ব্যবহৃত গানগুলো আবেগনবী মানুষের ছিল। বেশ কিছু দৃশ্য সঙ্গীত চেঞ্জ পরামর্শ দর্শকদের মন ছুঁয়ে যাবে। সংলাপের ক্ষেত্রে চমৎকার কাজ করা হয়েছে। বিশেষত সজলের চরিত্রে কিছু সংলাপ দর্শকদের দিনমজুরি মিলে থাকতে পারে। থাকার দাম দিতে হয়, কিন্তু আমি বেঁচে থাকার সম্মান সঙ্গে পরিশ্রম করা লজ্জার কিছু নয়, কিন্তু মানুষের ঠকানো বড় লজ্জা। এই সংলাপগুলো নাটকের মূল বাধাকে শক্তিশালী করে তোলে। নাটকের বিনোদন পাশাপাশি সমাজে বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটি শুধুমাত্র প্রেম ও সংগ্রামের গল্প নয়, বরং এটি সততার সঙ্গে উদযাপন করে। নাটকের টেনিস ও যথেষ্ট উত্তেজনাপূর্ণ এবং শেষ দৃশ্য দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছেন। শক্তিশালী গল্প ও সমাজের সচেতনামূলক বার্তা, বাস্তবধর্মী চরিত্রের চমৎকার অভিনয়, আবেগঘন সংলাপ ও সংলাপের গভীরতা, দৃষ্টিবন্ধ সিনেমাটির আবেগঘন কিছু দৃশ্য গতি আর কিছু সৎ কামলা নাটকের শুধু একটি বিনোদনমূলক কন্টেন্ট নয়, বরং এটি সমাজের বাস্তবতা তুলে ধরা হয়েছে একটি মাধ্যম। মানুষের জয় পদ্মবিষয়ী এবং এটি নাটকের মূল শিক্ষা।
শিক্ষা। এই নাটক যারা দেখেননি, এখনই দেখেননি, তারা অবশ্যই দেখে নিতে পারেন। এই নাটকের মূল শিক্ষা। এই নাটক যারা এখনো দেখেননি, তারা অবশ্যই দেখে নিতে পারেন। আপনারা যদি সমাজ সচেতন নাটক পছন্দ করেন, তাহলে সৎ কামলা আপনার অবশ্যই ভালো লাগবে। নাটকটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। তার জন্য এভাবেই নতুন নতুন নাটকের রিভিউ বিশ্লেষণ নিয়ে হাজির হব আব্দুল্লাহ রিভিউ অ্যান্ড গেম কর্নার চ্যানেলে। আপনার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন। খোদা হাফেজ।